দর্শক, আজকে চলে আসলাম মাইলস্টোন সেই স্কুল অ্যান্ড কলেজ, যেখানে বিমান দুর্ঘটনায় স্থান, সেই স্থানে আজকে চলে আসলাম। দর্শক দেখুন, গেট আটকানো, ভিতরে যাওয়ার কোনো প্রবেশের অবস্থা নেই। তো প্রচুর মানুষ কেউ আসতেছে দেখতে এই স্থানে, আর কারো হয়তো আত্মীয় স্বজন আছে যাদের দুর্ঘটনা ঘটেছে এদের মধ্যে। তো তারই একটি ভিডিও চিত্র আপনাদের দেখাচ্ছি। ঠিক এমনই একটি বিমান দুর্ঘটনায় কতটি শিশুর নিয়ে গেছে প্রাণ। বুঝতে পারলাম না আমার বন্ধুরা যেভাবে মারা গেছে, যেভাবে ইয়া হয়েছে, কিন্তু বুঝতে পারি না যে অনেকজন মারা গেছে আমার ফ্রেন্ড শুধু। আর একটা ছেলে একটা মেয়ের মা পাওয়া যাচ্ছে না, শুধু এগুলা অনেক ইয়া হয়ে গেছে। ক্লাসে কতজন ছিল? আমার ক্লাসে 35 জন ছিল। যারা মারা গেল তাদের দু-একজনের নাম বলতে পারো? হ্যাঁ, বলতে পারি। নিধি, হুমায়রা, রাইসা, আর জানি না আফিয়া নামের মেয়েটা কি পাওয়া গেছে নাকি পাওয়া যায় না, এটা আমি জানি না। আর আপনারা দোয়া করবেন যারা মারা গেছে তাদের জন্য। হ্যাঁ, স্কুলে ছিলাম, স্কুল থেকে এসে পড়ছিলাম আমি। তখন এসে দেখলাম সবাই ফোন দিচ্ছে, মাকে বললো তুই কই? আবার মা বললো আমি বাসায় এসে পড়ছি। অনেক জোরে জোরে বলতেছে, কান্না করে বলতেছে। বললো কি তোদের ইয়াতে প্লেন ক্লাস হয়েছে। এটা শুনে আমিও কান্না করে দিছি। মোবাইলে যে দেখলাম প্লেনটা যে কিভাবে ধ্বংস হলো, পুরো আমাদের ক্লাসের ভিতরে লেগে গেল। সবাই কিভাবে মারা গেল, কিভাবে আল্লাহর কাছে চলে গেল। ওদের জন্য দোয়া করবেন। এটা আমি বলতে পারবো না। তুমি একাই গেছিলে স্কুল থেকে, না তোমার অন্য ফ্রেন্ডরাও গেছিল? না, আমার মা। হ্যাঁ, ওই তোমার স্কুলে ক্লাস শেষ হয়েছিল না? ক্লাস শেষ হয়েছে। হ্যাঁ, ক্লাস শেষ হয়েছিল। তারপরে বাসায় এরপরে শুনতে পেলাম যে খারাপ লাগে না? হ্যাঁ, খারাপ লাগছে। আমি একবারে কেন্দ্রে একদম শেষ হয়ে গেছি, সারাদিন কিছু খাই না, কিছু করতে পারতেছি না। তখন মনে পড়ে ওদের সাথে কি কখনো খেলাধুলা করছো বা একই সাথে ছিল, একটু বলো তো। খেলাধুলা করছি, টিফিন খাইছি, টিফিন শেয়ার করছি। ও আমাকেও টিফিন দিছে, মানে ওকে আমি কত টিফিন দিছি, ও আমাকে অনেক টিফিন দিছে। আফিয়া, নিধি, আর রাইসা। কোন কোন স্মৃতিগুলো মনে পড়ে? অনেক স্মৃতি, খাবার শেয়ার করা, খেলাধুলা, তারপরে অনেক কিছু, একসাথে বসা, একসাথে লেখাপড়া, এগুলো মনে পড়ে। কিন্তু এই স্মৃতিগুলো সব চলে গেল, স্কুলটাও চলে গেল, এগুলো বুঝতে পারি না আমি। আমি চাই আমার বন্ধুরাও ভালো থাকে। তারপরে অনেকজন মারা গেছে, আমি বলতে পারতেছি না, আমি আর বলতে পারছি না, আমার ভালো লাগতেছে না। দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ছোট্ট একটি শিশু বাচ্চা, যে ছাত্রী এই স্কুলের, তো আসলে তার সাক্ষাৎকার নিচ্ছিলাম। ঠিক মতন কথাও বলতে পারছে না। খুব মর্মান্তিক একটি ঘটনা ঘটে গিয়েছে তাদের স্কুলে, তাই হয়তো একটাই আমাদের ছুটি হয়। ছুটি হওয়ার পরে আমরা কয়েকজন গার্ডিয়ানের সাথে কথা বললাম। কথা বলার পরে বেশি সময় নেই না, আমি শরীর আমার ভালো লাগতেছে না, আমি বেশি সময় নেই, আমি চলে গেছি। চলে যাওয়ার পর 2 মিনিটের মধ্যে আমি শুনছি, আমি ওই দিনকালে দ্রুত রিক্সাটাও পেয়ে গেছি, আমাকে জনে ফোন দিচ্ছে। তা আমি শব্দটা আমি এখানেই শুনছি, গেটের বাইরে এসে শব্দটা শুনছি। আমার পরে গার্ডিয়ানরা আমার ফোন দিচ্ছে, আমি সেফ আছি কিনা বিভিন্ন ফোন দিচ্ছে। পরে আমি মোবাইলের মাধ্যমে শুনছি যে আমার কথা হইলো যে বাচ্চাগুলো মারা গেছে।
ওই মিডিয়াতে অনেক বলতেছে যেন অনেক বেশি। আপনারা আমাদের তো মিডিয়ার বাইরা বলেন, আপনারা বলেন স্কুল কর্তৃপক্ষ, লুকানোর কিছু নাই। এখন আমাদের বাচ্চাদের প্রেজেন্ট যে ইয়াটা আছে, খাতা আছে, তাদের আইডেন্টি এইগুলো বের হয়ে যাবে, কোনো লুকানোর বিষয় না। আর যে বাচ্চাগুলো নিখোঁজ বা মারা গেছে, কেউ কোনো গার্ডিয়ান কি পারবে যে বাসায় বসে থাকতে? কেউ পারবে না। আমিও যেহেতু আমার বাচ্চা সুস্থ আছে, তারপরেও কিন্তু আমি বাসায় থাকতে পারতেছি না। আমার মেয়ে গতকাল ওই দৃশ্য দেখে, তার মোবাইলে দেখে আমার মেয়ে কালকে রাত্রে একটু খাবার খাওয়াইছি, তাও আমি জোর করে খাওয়াইছি। সে খাওয়া দাওয়া বন্ধ, তার বন্ধুদের জন্য কান্নাকাটি করে। আফিয়া নামে ওই লাস্ট আসার সময় এই হুমায়রা হুমায়রা হ্যাঁ, হুমায়রার সাথে হাই পাই করে আসছে। ওরা থাকে, হুমায়রা থাকে, কোচিং করে, ওরা থাকে, এজন্য হাই পাই করে ওদের আসছে। তাদের আমাদের থেকে বেশি ওদের কষ্ট। আমরা মাঝে মাঝে দেখছি, ওরা তো আজকে 3-4 বছর একসাথে টিফিন শেয়ার করা, পড়ালেখা শেয়ার করা, তারপরে তাদের খেলাধুলা, তারা অনেক কিছু ডিসকাস করে। তাদের আমাদের থেকে বেশি ওরা কষ্ট পাচ্ছে। এই আপনার মেয়ে অল্পর জন্য হ্যাঁ, থাকতো তো হয়তোবা আমি হ্যাঁ হ্যাঁ, আমার মেয়েকে আমি প্রায়, আমরা যেহেতু আমরা যেহেতু গণবসতি এলাকায় শহরের মধ্যে থাকি, আমাদের বাচ্চাদেরকে সময় দিতে আমাদের হয়। তাই আমরা স্কুল টাইমে বেশিরভাগ আমরা বাচ্চাকে স্কুলে রাখি, 5 মিনিট 10 মিনিট ওদের খেলা করে পরে আমরা বাসায় নিয়ে যাই। ঠিক আছে, অধিকাংশ গার্ডিয়ান এমনও করে, যেমন কিছু গার্ডিয়ান আছে এই টাইমটা একটু লেট করে আসে যে বাচ্চাটা একটু খেলাধুলা করুক। ঠিক আছে, আমি ওই দিনকালে লেট করি না, আমি চলে আসছি, ইভেন আমি দেরি করি না, আমি নিজে দাঁড়ায় বাচ্চাকে খেলাধুলা করায় নিয়ে যাই। ওই দিনকালে আমার শরীর ভালো ছিল না, আমি এই জন্য তাড়াতাড়ি চলে গেছি। আমার এই জায়গায় থাকলে কেমন পরিস্থিতি হয়? কি মনে করেন? আমি মনে করি আমি যে জায়গাটা থাকি, ওই আমার বাচ্চা যে জায়গাটা খেলাধুলা করে, আমরা তো এখন ওই সেকশনে চলে গেছি। আমরা যখন 2 এ ছিলাম তখন আমরা এই যে এই পাশে ছিলাম, মানে টিনের যে ইয়াটা এই পাশে, এখন 3 থেকে ওই পাশে। তা আমরা যে জায়গায় থাকি, আমরা গার্ডিয়ানরা যেন দাঁড়ায় থাকি, ওই জায়গাটাই অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন আমি যদি এই জায়গায় থাকতাম, তাই আমার কি অবস্থা হইতো, আমার বাচ্চার কি অবস্থা হইতো, এটা আসলে মুখে বলার ভাষা নেই। এখানে আপনাদের দোয়ায়, ময় মুরব্বীর দোয়ায়, আল্লাহর রাসূলের দোয়ায় আমরা সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সরকারের কাছে কি দাবি করবেন? আসলে সরকারের কাছে আমার একটা দাবি, যে এই ধরনের প্লেন, যে এই ধরনের প্রতিপূর্ণ প্লেন গুলা যেন অনুমতি না দেয় চালানোর জন্য। বিভিন্ন পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে এই ধরনের প্লেন যেন চালায়। আর এই গণবসতি এলাকায় যেন এই ধরনের যুদ্ধ বিমান যেন না চলে, এটাই সরকারের কাছে অনুরোধ। আর কিছু আমার বলার নেই। আপনার নাম কি? আমার নাম শান্ত, ওর নাম কি? মারিয়াম ভুইয়া। ডাক্তার। দর্শক, যেমনটা শুনছিলেন, একটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ছাত্রী এবং ছাত্রীর গার্জিয়ান, তার মা, তার মুখেও কিছু বিবরণ শুনলেন দর্শক, যে সেই দিন যে দুর্ঘটনা ঘটেছিল, সেই ঘটনার দিন তারা 2 মিনিট আগে বের হয়ে গিয়েছে। তারপরেই ঘটনার সূত্রপাত হয় এবং তারা জানতে পারে যে এই ঘটনা ঘটে গেল এত বড়। তো তার মেয়ের মুখে কিছু আপনাদের শোনালাম, যে তার সাথের একই ক্লাসের কিছু স্টুডেন্ট মারা গেছে। তো আপনারা যেমনটা দেখলেন যে ওর মুখ থেকে হয়তো কথা বের হচ্ছে না, তো তাই গার্ডিয়ান তার আম্মুর সাথে আমরা সাক্ষাৎকার নিয়ে দেখলাম। উনি কিছু বর্ণনা দিল যেগুলা বাস্তব, কারণ ওনার মেয়ে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজেই পড়ে। যারা বেঁচে গিয়েছিল তারাও এসেছে দেখার জন্য।